আর আমি কি ডাকি? জেম্মা তোমাকে কি ডাকে? মিষ্টি শুক্তো ছিল, শুক্তোটাকে মানে খেয়ে নিয়েছি আগেই। এই যে শুভ সকাল বন্ধুরা, আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। আমি স্নান করে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। দেখো আজকেও ফুল দিয়ে ঠাকুর পুজো দিলাম। সত্যি এত ভালো লাগে না ঠাকুরের পায়ে ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে। আর দেখো আমার আসনটাও কত সুন্দর লাগছে দেখতে। চলো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, সবার দিন খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকো। চলো আজকের দিনটা শুরু করলাম। সারাদিন পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের আসন নামিয়ে আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। আর এখানে দেখো ভোগের প্রসাদও রেখে দিয়েছি, আমার টিফিনেও নিয়ে যাব। আর এই দেখো এখানে রেখে যাব ছেলের আর ওর পাপার জন্য। দেখো সব কিছু ছড়িয়ে নিয়েছি, কোনটা আগে করব তাড়াহুড়ো করে। এদিকে কিন্তু আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদিকে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা। এদিকে দেখো তরকারিটা গরম করছি, ছেলের মুন্ডির জন্য আলাদা করে রাখবো, আমার টিফিনে নেব। চা বানাবো, ছেলের বনবিটা রেডি করছি, যে দুধ জাল বসিয়েছি। তারপর আমার রুটি নিয়ে নিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে। আজকে ভাবলাম রুটির সাথে তরকারি না, একটু মানে মাখা মাখা করে মিষ্টি কুমড়োর আলু বটির মতো করে নিয়ে যাচ্ছি। ধনেপাতা থাকলে খুবই ভালো হতো। আর এখানে দেখো চা রেডি করেছি শর্ট দিয়ে। এখানে এই পটেটো বিস্কুটটা নিয়ে যাবো। আর এখানে ছেলের ব্রেকফাস্টের জন্য এই যে বেগুনি আর মিষ্টি কুমড়ো চারটা করে রেডি করে রাখলাম। আর এদিকে বেটারটাও রেডি করে রেখেছি। বলে মা তোমার বানানোটা না খুব মানে ভালো হয়, ক্রিস্পি হয়, তুমি রেডি করে রেখে দেবে। তো ওটাই রেডি করে রাখলাম। আর এখন এটা হয়ে গেলে তারপর টিফিন বক্সে নিয়ে নেব। কোনো রকমে রেডি হয়েছে, জানি না আজ যদি পাবো কিনা না, এত তাড়াহুড়ো করে বেরোলাম, এত হাঁপিয়ে গেছি। মানে বৃষ্টিতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু বেশ ভালো লাগছে আজকে, ঠান্ডা ঠান্ডা। জানি না হয়তো বেলা দিকে রোদ দিতেও পারে। বৃষ্টির মধ্যে কিন্তু স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের সত্যি খুব কষ্ট হয়, কিন্তু আজকের বৃষ্টিটা বেশ ভালো লাগছে আমার। তো গরম না এই কয়েকদিন, জানি না আমার বাসটা কখন আসবে। আজ যদি এতদিন তো 7:30-তে গেছে, কোনো রকম এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, দেখা যাক। আজ যদি চলে গেছে, যে সদ্গুরু আসছে, ছাতা নিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে না ঠিকই অসুবিধা হয়। চুলগুলো শুকিয়েছে, যে ভালো করে চুলটা পর্যন্ত আঁচড়াতে পারিনি। ফ্রেন্ডস মধুমিতা বাসে বসে পড়েছে, আর বাসও ছেড়ে দিয়েছে। চলে আসলাম বাড়িতে। এত ঘুমিয়েছি
বাসে উঠলেই যেন ঘুমটা বেশি হয়ে যায়, খুব চোখ খুলতে পারছিলাম না, এত ঘুম যায় না। এটা এই ওয়েদারের জন্য কিনা জানি না, বলতে পারছি না। বনিতাও আজকে বলছিল এত ঘুম পায়, পুরো ঘুমিয়েছি। তো আজকে একটু বাসটা লেট হলো, 2:20 হয়ে গেল, নাহলে তো সেদিন 2:10-এর মধ্যে পৌঁছে গেছিলাম, 2:09। চলো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপর সন্ধ্যাবেলা ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসার পর তারপর যাব পিসির বাড়ি। চলো, খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, আবার খুব তাড়াতাড়ি উঠে গেলাম। এখন বাজে বিকেল 5টা, পিসির বাড়িতে যাবো। তো ভাবলাম যে রান্নাটা তো করতে হবে। স্কুল থেকে বাড়ি এসেই আগে মুসুর ডালটা ভিজিয়েছিলাম। তো এই যে দেখো মুসুর ডাল এখানে বসিয়েছি, আর একটু রাখলাম, ডালের বড়া হবে। তো কি রান্না হবে সেটাই ভাবছিলাম। আর এদিকে তো দেখো জলকচু আছে, কচু আলু দিয়ে ডালের বড়া হবে না কি ভাবছিলাম। বাঁধাকপিও একটা আছে, কিন্তু খুব ছোট্ট, আর আমি দেখাচ্ছি কতটুকু। এই দেখো খুব অল্প, যদিও আজকে তো রাতে লাগবে না, ওখানে প্রসাদ খেয়ে আসবো আর কালকের জন্য। তো ভাবছি কালকে ডালে বড়া দিয়ে কচু আলু মানে তরকারি হবে, আজকে এটাই হবে। এটাই এখন ডিসিশন নিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই। ঘুমিয়েও শান্তি নেই, ভাবছি যে রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে, ছেলে আসলে বেশি দেরি করবো না, চলে যাবো। কারণ মানে গিয়ে তাড়াতাড়ি করে আসা যাবে না, না একটু বসবো, কথা বলবো, এই আর কি। চলো বলতে থাকুক। শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন দাঁড়িয়েছি এখানে, গডরেজটা খুলে ভাবছি, মানে খুলেছিলাম যে কোন শাড়িটা পরে যাব। আজকে তো পুজো, আজকে শাড়ি পরে যাব। তো অনেকটা লেটই হবে, 7:10 হয়েই গেছে, কারণ গাড়ির একটু প্রবলেম হচ্ছে, হয়তো অমিতাভ নিয়ে গেছে, অনেকক্ষণ আগেই দিয়েছে, বললো যে আমার আজকে যেতে যেতে হয়তো একটু লেট হবে, কারণ ওটা ঠিক না করালে তো হবে না, কাল সকালবেলা আবার স্কুলে যেতে হবে। তো বলছে তুমি তোমার রেডি হয়ে থাকো। তো মোটামুটি এই যে সিঁদুর পরে নিয়েছি, তো এখন শাড়িটা বের করব। আর আজকে আরেকটা কথা, আজকে হলো আগস্টের 24 তারিখ। গত মাসে 24 তারিখে আমরা ছোটোমণির বাড়িতে গিয়েছিলাম, প্রায় 8:30টার পর হবে। রিমা বলছে এত দেরিতে যাচ্ছ, ছোটোমণি তো না খাইয়ে পাঠাবে না। ঠিকই, মানে খুব মনে পড়ছে আজকে যে গত মাসে এমন সময়, মানে ওই যাবো, সন্ধ্যা দেরি করে হয়, 7:30 প্রায়। তো যার জন্য রেডি হয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে গেলো, এসেছি 10:30টায় লুচি তরকারি খেয়ে। তো এই আর কি, দিন চলে যায়। এখন এই মাসটা আমার খুব মনে পড়বে, হ্যাঁ, প্রত্যেকটা দিন কি করেছিলাম লাস্ট মান্থ। তো চলো এখন শাড়িটা বের করি, দেখি কি শাড়ি পরে যাই। এত গরমের মধ্যে না একটু হালকা পাতলার মধ্যে পরলেই ভালো হবে আর কি। চলো, তো এই দেখো রেডি হয়েছে, এই শাড়িটাই পরলাম, গরমের মধ্যে হালকা পাতলা কটনের শাড়ি পরলেই আরাম। সবাই রেডি হয়েছি, অনেকটা লেট হয়ে গেল, 8:30টাও বেজে গেছে। পিসি বলবে এত দেরি করে আর কেন আসি। এই শাড়িটা পরে না বিরাট আরাম, দেওঘর থেকে আনিয়েছিলাম, খুব আরাম। এখন বেরোই আমরা। চলো বাবা, সামনে বসবে, বসো, আমি পেছনে বসি। আচ্ছা, রওনা দিলাম। মারুতি ভ্যান দিকে কম খরচায়
এই তুমি ওয়েলকাম। ও মা গো, এদিকে এদিকে। আস্তে আস্তে দেখো এটা কে এসছে, কে এসছে? ও মা গো, আর আমি কে? আমি হ্যাঁ, আর আমি কি ডাকি? জেম্মা তোমাকে কি ডাকে? ইয়ামা। প্রসাদ নেব। আমি যখন বাইরে ঘন্টা বাজার দিয়ে যাবো কচু শাক, পনির তরকারি, চানার ডাল, ভাজা, মিক্স ভেজ, বাঁধাকপি তরকারি, কত কিছু। মিষ্টি শুক্তাও ছিল, শুক্তাটাকে মানে খেয়ে নিয়েছি আগেই। এই যে চাটনি, পায়েস, আর এই যে মিষ্টি। টপির মধ্যে তারা তো হ্যাঁ আসবো গো, তোমরা আসবে একদিন। বাই বাই। গুড নাইট। গুড নাইট। তুমি ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ? এ রাম, তো নামলাম গাড়ি থেকে, বাবা গেছে গাড়ি রাখতে। কটা বাজে রে বাবা? 11:42। প্রসাদ দিয়ে দিয়েছে। চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন গিয়ে তাড়াতাড়ি করে বিছানায় যেতে হবে, সকালবেলা আবার উঠতে হবে। চলো, ভালো লাগলো বেশ, প্রসাদটা এত টেস্টি হয়েছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল নতুন একটা ভিডিওতে দেখা হবে। গুড নাইট। গুড নাইট করো। গুড নাইট।